আর যারা বলছে নবীর গোলাম বলা যাবে না, এই কাঠমুন্সিদেরকে 3 তালাক দিতে হবে। কত তালাক দিতে হবে? বলছে নবীর গোলাম বলা যাবে না। এটা এত বড় মিথ্যা কথা, আবু জেহেলও কবরে বলবে বেটা আমাকেও পাস করে নিলি, আমি তো যা ছিল ছিল আমাকেও টোপে নিলি। একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেবো, নবীর গোলাম বলা যাবে কি যাবে না। আল কওলুল বাদির মধ্যে একটি হাদিস রয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুকের বেটা খেলাধুলা করছেন আমার নবীর ইন্তেকালের পর। খেলাফতের জামানা ছিল হযরত ওমর ফারুকের। তো হযরতে আব্দুল্লাহ গাছে চাপলেন, সুন্দর সুন্দর খেজুর পেড়ে খাচ্ছেন, খারাপ খেজুরগুলো ফেলে দিচ্ছেন। তো হযরতে ইমামে হুসেন রেগে গেলেন, রাগার পরে বলছেন আমার নানার গোলামের ছেলে। হযরত আব্দুল্লাহ বলছে আমার বাপ ওমর ফারুক এলাকার ডন, যতদিন আমার বাপ কলমা পাঠ করেনি মসজিদে প্রকাশ্যে আজান হয়নি। আমার বাপ এলাকার মস্তান ডন, আমার বাপের নাম শুনলে মুশরিকিনে মক্কা শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে দেয়, আর আমাকে বলছে আমার নানার গোলামের ছেলে। গাছ থেকে এক ধাপিতে নাম দিয়ে বাবার কাছে আব্বা হুসেন বলছে আমার নানার গোলামের ছেলে। হযরত ওমর ফারুক বলছেন তাই নাকি? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলেছে। চলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং ডাকলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। হযরত ওমর ফারুক বলছেন ইমামে হুসেন আপনি কি আমার ছেলেকে বলেছেন যে আমার নানার গোলামের ছেলে? ইমামে হুসেন বলছেন হ্যাঁ বলেছি। হযরত ওমর ফারুক বলছেন লিখে দিতে পারবেন? বলছেন আমি আলীর ছেলে, বলেছি লিখেও দিতে পারবো, বলেছি লিখেও দিতে পারবো। হযরত ওমর ফারুক বলছেন এইলেন কাগজ, এইলেন দাওয়াত, লিখে দেন। তখন দাওয়াত হতো, মানে কালিতে ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো। দিলেন ইমামে হুসেন, লিখে দিলেন আমার নানার গোলাম ওমর ফারুক, তার ছেলে আব্দুল্লাহ। লিখে দেওয়ার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, এই ওমর ফারুক ওই কুরচাটি হাতে নিয়ে সমস্ত সাহাবীকে বলছেন আল্লাহর নবীর সাহাবী আপনারা সাক্ষী হয়ে যান, কিয়ামতের ময়দানে যখন আমি ওমরকে আল্লাহ জিজ্ঞাসা করবে ওমর দুনিয়াতে কি করেছো, আমি বলবো আল্লাহ জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসাইনের দেওয়া সার্টিফিকেট নিয়েছি, আমি দুনিয়াতে তোমার নবী মুস্তাফার গোলামি করেছি। আর আজকের গাঁজা খানেওয়ালা কার ইসলাম প্রচার করছে? বলছে নবীর গোলাম হয়ে না কিন্তু আমাদের গোলাম হয়ে যান, মৌলবীর গোলাম হয়ে যান কিন্তু রাসূলের গোলাম হয়ে না। নাউজুবিল্লাহ বলেন না। যে নবীর গোলাম নাও তো মুসলমানই না, প্রত্যেক মুসলমান হচ্ছে নবীর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন কুল হে নবী তুমি বলো ইয়া ইবাদি এই আমার গোলামেরা। আল্লাহ নিজেই বলতে বলেছেন এই নবী রাসূলগণের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া, তিনার আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই মহান রব্বুল আলামিন যিনি চলার জন্য পাও, দেখার জন্য চোখ, বলার জন্য মুখ, সচার জন্য নলেজ দান করেছেন, সেই রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহ লা মাকা নাজিশে কওন মাকা ইমামুল আম্বিয়া সদরুল আম্বিয়া মালিকে জান্নাত ইমামুল আম্বিয়া মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতদের উদ্ধারকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনীর বশীর ও নযীর আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है,
और सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, कि बाग़े खलील का गुले ज़ेबा कहूँ तुझे। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। और मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब। यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। और हश्र तक डालेंगे हम पैदाइश मौला के धूम, हश्र तक डालेंगे हम पैदाइश मौला के धूम। मिस्ल फारश नजद के कीले गिराते जाएंगे, और खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा। दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। और गुलामाने मुस्तफ़ा जान देने से नहीं डरते, लेके बोलिए सुभान अल्लाह। गुलामाने मुस्तफ़ा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। उपस्थित सम्मानित उलमाए किराम, मजलिसे हाज़रीन मजलिस, इस्लाम दरदी भाई ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে দোয়া তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার, আপনাদের সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমরা কি মুসলমান? কি আমরা মুসলমান? মুসলমান কাকে বলা হয়? যারা ইসলাম ধর্মকে মানে, আল্লাহকে এক ওয়াহদাহু লা শরীক মানে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের আখেরি নবী মানে, তাদেরকে বলা হয় মুসলমান। তো মুসলমান যারা, তারা ইসলাম ধর্মকে ফলো করে। কিন্তু আমাদের পৃথিবীতে নীল আকাশের নিচে এই জমিনের উপরে বিভিন্ন রকমের ধর্ম পাওয়া যায়, বিভিন্ন রকমের ধর্ম। তো আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম আছে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা না, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেই মনোনীত ধর্ম, পছন্দ ধর্ম, নির্বাচিত ধর্ম, সেই ধর্ম আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন। তাই আমার আপনার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে বাচ্চা যখন বাড়িতে জন্ম নেয়, সে হিন্দুর বাড়িতে হোক, ইহুদির বাড়িতে হোক, মুসলিমের বাড়িতে হোক, সে মুসলমান হয়ে জন্ম নেয়। পিতা মাতার কালচার পে মা বাপ নিজের কালচার দিয়ে, ইহুদি মা বাপ তো তাকে ইহুদি বানিয়ে দেয়, হিন্দু মা বাপ তাকে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু আমরা কত ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতি আল্লাহর কত বড় মেহেরবানি, অনেক বড় মেহেরবানি। তাই আমরা আল্লাহ পাকের যত শুকরিয়া আদায় করি কম। আজকে বর্তমান জামানাতে কোনো ব্যক্তি যদি আপনার একটা উপকার করে দেয়, সারা জীবন আপনি তাকে ভুলছেন না। যদি আপনার বাড়ি চলে আসে ডিম, চা, কাজু বাদাম, মিষ্টি, চানাচুর, কত রকমের জিনিস দেন না, আরে আমার উপকার করেছে, মুরগা মেরে খাওয়ান, খাসি মেরে খাওয়ান, কত রকমের সম্মান। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দিয়েছে। এই দেখছেন হাত, আল্লাহর দেওয়া। আমার জবান দেখছেন, আল্লাহর দেওয়া। আপনার ব্রেন, বুদ্ধি, চোখ, নাক সব আল্লাহর দেওয়া। আপনি যে বাড়ি থেকে চলে এখানে এসেছেন, এটাও আমার আল্লাহর দান। আপনি যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, বের করছেন, টানছেন, এটাও আমার আল্লাহর দান। যদি আমার আল্লাহর হুকুম হয়ে যায়, আপনার এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, এই দুনিয়া থেকে যাবে, সাদা কাফন নিয়ে কবরে চলে যেতে হবে।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহু আকবার, চোখ কে দিয়েছেন? কথা বলেন। ব্রেন কে দিয়েছেন? পাও কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? জমিন কে দিয়েছেন? বাপ কে দিয়েছেন? মা কে দিয়েছেন? সারা জগতে যা কিছু আছে আমার আল্লাহর নিয়ামত, সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর জন্য কি করলাম? আমরা আল্লাহর জন্য কি করলাম? আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই দুনিয়াতে কেউ যখন বান্দাকে কিছু দেয় তো বান্দা বলে অমুক জিনিসের বদলাতে দিলাম। কোন বান্দা তোমার যখন আমার বাড়ি এসে কাজ করে দিনে 300 টাকা নেয়, 400 টাকা নেয়। কোন বান্দা আমার ধান কেটে দিলে বদলাতে ধান নিয়ে যায়। কোন ব্যক্তি আমার মা বাপ অসুস্থ হলে তোমার বান্দা ডক্টর যদি দেখে বদলাতে 10,000 20,000 টাকা নেয়। কিন্তু আল্লাহ তুমি যে এত কিছু আমাদেরকে দিয়েছো, বদলা তো তুমি কিছুই নেওনি। এত কিছু তুমি দিয়েছো তো তুমি বদলা কি নিচ্ছ? তোমারও তো কিছু নেওয়ার আছে। তো আল্লাহ পাক বলছে, বান্দা আমার কওরির কাছে কোনো জিনিস নেওয়ার প্রয়োজন নাই। আমি হচ্ছি সারা জগতের দাতা, পৃথিবীকে দেনেওয়ালা, মানুষকে খিলানেওয়ালা। তোমরা যে সমুদ্রের মাঝেকার মাছ মেরে খাও, আমি আল্লাহ ওই মাছকেও খাবার দিই। তোমাদের মাথার উপর যে আকাশে পশু পাখি উড়ে বেড়ায়, পাখি, সেই পাখিকে আমি আল্লাহ রিজিক দান করি। মাটির তলে যে কেচুয়া থাকে আমি আল্লাহ তাকেও রিজিক দান করি। ছোট ছোট লাল লাল পিঁপড়া, কালো কালো পিঁপড়া, সাদা সাদা পিঁপড়া, আল্লাহ বলছেন সকলকে আমি রিজিক দান করি। তো আল্লাহ তুমি মাথা দিয়েছো, ব্রেন দিয়েছো, চোখ নাক কান ইত্যাদি দিয়েছো, আর সব চাইতে বড় জিনিস তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছো। তুমি তোমার হাবিবকে দিয়ে দিয়েছো। আল্লাহ তুমি তো বলছো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোমার নবীর ব্যাপারে তো বলা হয়েছে আনা আউয়ালুল মুসলিম, আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। মুসলমান কাকে বলে? যে আল্লাহর সামনে মাথা নত করে দেয়, আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দেয়, তাকে মুসলমান বলে। তো সর্বপ্রথম কে আল্লাহর সামনে ঝুঁকেছিল? তো নবী বলছেন আনা আউয়ালুল মুসলিম, আমি সর্বপ্রথম হচ্ছি মুসলমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জমিনের আগে তোমার নবী, আকাশের আগে তোমার নবী। কেন? আল্লাহর কোরআন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন জমিন আকাশে যা আছে সব আমার দরবারে ঝুঁকে, সবাই আমার তাসবিহ পাঠ করে, সবাই আমার গুণগান করে। কিন্তু রাসূল বলছেন আনা আউয়ালুল মুসলিম, আমি সর্বপ্রথম আল্লাহর নিকটে ঝুঁকেছি। জমিন পরে ঝুঁকেছে, মুস্তাফা আগে ঝুঁকেছে। আসমান পরে ঝুঁকেছে, মুস্তাফা আগে ঝুঁকেছে। চন্দ্র সূর্য পরে ঝুঁকেছে, মুস্তাফা আগে ঝুঁকেছে। আদম ও ঈসা পরে ঝুঁকেছে, মুস্তাফা আগে ঝুঁকেছেন। কুল কায়নাত আল্লাহর দরবারে সাজদা পরে করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সবার আগে করেছেন। তো আল্লাহ তোমার মাহবুব, যাকে তুমি এত পছন্দ করে, এত ভালোবেসে, এত মোহাব্বত করে তুমি তোমার যেই রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছো। দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি হাদিস লিখেছেন, যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামকে সকলের আত্মা দেখা হলো, আমারও আত্মা, আপনারও আত্মা, নবীগণ ওলিগণ সকলের আত্মা। আদম আলাইহিস সালাম বলছেন সকলের আত্মার নাজারা করতে লাগলাম, দেখতে লাগলাম। তার মধ্যে থেকে একটি আমি আত্মা দেখতে পেলাম যেটি উজ্জ্বল নূর, ব্যাপকভাবে চমকায়, আলো দেয়। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ এই নূরটা কে? তো আল্লাহ বলছেন হাজা ইবনুকা আহমদ, এই নূরটা হচ্ছে তোমার ছেলে আহমদের। আল্লাহ আহমদটা কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া ইসমুস সামাই মুহাম্মদ, আমি যার নাম আকাশে মুহাম্মদ রেখেছি। ওয়া হুয়া ইসমুল আরদে আহমদ, যার নাম আকাশে আহমদ রেখেছি। ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ ওয়া হুয়া ইসমুস সামাই আহমদ। আল্লাহ বলছেন যার নাম আকাশে আহমদ রেখেছি, জমিনে মুহাম্মদ। ওয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, যাকে সবার শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের কঠিন দিনে যখন সবারই মুখ বন্ধ হবে, সর্বপ্রথম আমার মুস্তাফাকে শাফাত দান করব।
তো আল্লাহ তুমি তোমার নবীকে প্রথম কেন সৃষ্টি করলে? কারণটি কি ছিল? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতা আমার নবীর প্রতি দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দারা তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো আর খুব সালাম পাঠ করো। আল্লাহ বলছেন আগে আমি পাঠ করি, তারপর আমার ফেরেশতা পাঠ করে, তারপর যারা ঈমান আনবে তোমরা পাঠ করো। তো আল্লাহ তোমার নবীকে সৃষ্টি করার কারণটি কি, মাজরা क्या है? তো রব্বুল আলামিন বলছে শুনো, আমার নবীকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি যে মুস্তাফা তুমি সর্বপ্রথম আমার ইবাদত করবে, আমি আল্লাহ সর্বপ্রথম তোমার দুরূদ পাঠ করব। বলুন সুবহানাল্লাহ। তুমি আমার ইবাদত করো, আমি তোমার দুরূদ পাঠ করব। তুমি আমার ইবাদত করতেই থাকো, আমি তোমার প্রতি দুরূদ পাঠ করতেই থাকবো। আদমের জামানা শেষ হয়ে যাবে, তুমি আমার ইবাদত করতেই থাকবে, আমি দুরূদ পড়তেই থাকবো। ইব্রাহিমের জামানা শেষ হয়ে যাবে, তুমি ইবাদত করতেই থাকবে, আমি দুরূদ পড়তেই থাকবো। মুসা ও কালিমের জামানা শেষ হয়ে যাবে, তুমি দুরূদ পাঠ করতেই, আমি দুরূদ পাঠ করতেই থাকবো, তুমি ইবাদত করতেই থাকবে। মুস্তাফা তোমার ইবাদত করে যখন মর্যাদা উঁচু হয়ে যাবে, আমার দুরূদ পাঠ করে যখন আমি আল্লাহ তোমার মহব্বতকে আমি প্রকাশ্য করে দিব, তখন আখিরি জামানাতে তোমাকে পৃথিবীতে পাঠিয়ে কিয়ামত পর্যন্ত আমি নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মাহবুব তুমি খুব আমার ইবাদত করো, আমি খুব তোমার প্রতি দুরূদ পড়ব। তাই যখন জমিন নাই, আসমান নাই, লৌহ কলম নাই, দুনিয়াতে কিছুই সৃষ্টি করা হয়নি, রব্বুল আলামিন মুস্তাফা করিমকে সৃষ্টি করে তিনার প্রতি দুরূদ পড়ছেন, মুস্তাফা খোদার ইবাদত করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলছে আমি আমার মাহবুবকে আদম চাইতে বেশি ভালোবাসি, ইব্রাহিম চাইতে বেশি ভালোবাসি, মুসা চাইতে বেশি ভালোবাসি, প্রত্যেক নবী চাইতে, প্রত্যেক ফেরেশতা চাইতে, কুল কায়নাত চাইতে আমি আমার মুস্তাফাকে বেশি ভালোবাসি। জগৎবাসী আমি আমার মুস্তাফা তোমাদেরকে আমানত দিয়েছি, তাই রব্বুল আলামিন বলছে শুনো, জমিন দিয়েছি কিন্তু আমি আল্লাহ বলিনি যে বান্দা তোমাদের প্রতি আমি ইহসান করেছি, আসমান দিয়ে বলিনি ইহসান করেছি, আদম দিয়ে বলিনি ইহসান করেছি, 1,24,000 কমবেশ আম্বিয়ায়ে কিরাম রাসূলানে এজামকে বান্দা তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ বলিনি তোমাদের প্রতি ইহসান করেছি, কিন্তু আমি আল্লাহ আমার মুহাব্বতের জিনিস, আমার ভালোবাসার জিনিস, আমার সবচাইতে প্রিয় বান্দা মুস্তাফাকে তোমাদেরকে দিলাম, আর আমি তোমাদের প্রতি সবচাইতে বড় ইহসান করলাম। বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ দিচ্ছেন কিন্তু বলছেন না আমি ইহসান করেছি, কিন্তু আল্লাহ বলছেন আমার নবীকে দিয়ে তোমাদের প্রতি ইহসান করলাম, আমার আমানত দিলাম। এই নবীকে যারা অন্তর থেকে মুহাব্বত করবে, এই রাসূলের আদবকে যারা বুঝে নিবে, যদি আবু বকর থাকে সিদ্দিকে আকবর হয়ে যাবে, উমর থাকে ফারুকে আজম হয়ে যাবে, উসমান থাকে গনি হয়ে যাবে, আলী থাকে শেরে খোদা হয়ে যাবে, যদি আব্দুল কাদির থাকে গৌসে আজম হয়ে যাবে, আবু হানিফা থাকলে ইমামে আজম হয়ে যাবে, আহমদ রাজা থাকলে আলা হযরত হয়ে যাবে, মুঈনুদ্দিন থাকলে খাজায়ে হিন্দুস্তান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা যেমন ভাবে আমার নবীকে মুহাব্বত করবে আমি তেমন ভাবে তোমাদের সম্মান করব। আল্লাহ বলছে শুনো, আমার এই রাসূলকে আবু বকর মুহাব্বত করেছে, আমি সমস্ত নবীর পরে সবচাইতে বেশি যে মর্যাদার দরজা আছে, মাকাম, আমি সেই মাকামটা আবু বকরকে দান করেছি, তারপরে ওমরকে দান করেছি, তারপরে উসমানকে দান করেছি, তারপরে আলীকে দান করেছি। আর আমি এটা বিধান কায়েম করে দিয়েছি, নবীর দুশমনি করনে ওয়ালা আবু জেহেল, যাকে আরবের মানুষ আবুল হেকাম বলে জানতো, জ্ঞানীদের পিতা বলা হতো, তার জ্ঞানকে দেখে, তার নলেজকে দেখে আরবের মানুষ তাকে আবুল হেকাম বলতো। কিন্তু আল্লাহ বলছে শুনো, আমার নবীর গুস্তাখি করার কারণে, আমার নবীর সাথে দুশমনি করার কারণে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ যখন আবু জেহেলকে স্মরণ করবে, জ্ঞানীদের পিতা বলে না, আবু জেহেল মূর্খদের পিতা বলে স্মরণ করবে। তো আবু বকর সিদ্দিককে লোক কি করে স্মরণ করে?
উমারে ফারুককে কিভাবে স্মরণ করে, আবু জেহেল উতবা সাইবাকে কিভাবে স্মরণ করে। তো ইজ্জত আছে নবীর গোলামিতে, ইজ্জত আছে নবীর ইত্তেবাতে, ইজ্জত আছে নবীর সুন্নাতে, ইজ্জত আছে নবীর মহব্বতে। আরে দুনিয়ার যদি তুমি নকল করো, কখনো হিরোদের নকলে চুল কেটে বেরিয়ে যাও, কখনো ক্রিকেটার নকলের চুল কেটে বেরিয়ে যাও, মানুষ দেখলে তোমাকে গালি দেয়, কিন্তু তোমার অন্তর বলে খুব আনন্দ পাচ্ছ, খুব ভালো পাচ্ছ। শয়তান তোমাকে খেলাচ্ছে, কিন্তু জগৎবাসী বলছে ছেলেটা বেড়োয়া, ছেলেটা মস্তান, ছেলেটা পাগল লোক। কিন্তু শুনো, যেই দিন তুমি মুস্তাফার ক্যারেক্টারকে নিজের ক্যারেক্টার বানিয়ে নিবে, নবীর সুন্নাত চেহারাতে দাড়ি সাজিয়ে নিবে, মাথাতে টুপি দিয়ে দিবে, পরনে পাঞ্জাবি লাগিয়ে নিবে, খোদার কসম খেয়ে বলি জগৎবাসী তোমাকে মস্তান বলবে না, বেওড়া বলবে না। তুমি নবীর সুন্নাতে আমল করো, তোমাকে যেই দেখবে আগে বেড়ে তোমাকে সালাম দান করবে। নবীর সুন্নাত এমন একটি জিনিস, তারপর তে আমল করলে আপনার মান সম্মান দুনিয়াতে বেড়ে যায়। আপনাকে দেখছে সালাম দিচ্ছে, আলিম দেখছে সালাম দিচ্ছে, দোকানে যাচ্ছেন সালাম দিচ্ছেন, কেন? আপনার মুখ দেখে না, আপনি উমুকের বেটা তাই না, আপনার চেহারাতে রহমাতুল্লিল আলামিনের সুন্নাত তাই, আপনার মাথায় রহমাতুল্লিল আলামিনের সুন্নাত তাই আপনাকে সালাম দিচ্ছে। তো ইজ্জত যদি দুনিয়াতে কামাতে হয়, মুস্তাফার গোলামি করতে হবে।